সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেয়া হোম আইপিএস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা আমাদের কাছে একটা ডিএসপি আগেকার যে মডেলটা ছিল ডিএসপি 2 মডেলের সার্কিটের একটি প্রবলেম। আইপিএসটা আমাদের কাছে আসছে সার্ভিসিং করানোর জন্য। এখন কি সমস্যাটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর কিভাবে কাজটা করি। যতক্ষণ সঙ্গে তখন সমস্যাটা আমি দেখাইতেছি। সমস্যাটা হচ্ছে এই দেখেন, চার্জ কিন্তু হইতেছে প্রায় 331 ওয়াটের মতো চার্জ হইতেছে, প্রায় 11 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার চার্জ হইতেছে। এখন সমস্যাটা যেমন যদি নো লোডে লোড নেই, যদি আমরা সার্কিট ব্রেকার মেইন সুইচটা যদি বন্ধ করি, আউটপুট ঠিক আছে। এখন যদি একটা বাল্ব লোড দিতে চাই বা যে কোনো একটা লোডে একটা কোনো কিছু থাকুক, আইপিএসটা বন্ধ হয়ে যায়। যেমন একটা বাল্ব লোড দিতে চাইছি, এখন কিন্তু লোডটা নিচ্ছে, অনেক সময় লোডটা নেই, এখন কিন্তু এই যে বন্ধ হয়ে গেছে। আবার চালু হইতেছে আইপিএসটা, এই যে রান হয়েছে। আবার যদি একটা হঠাৎ করে একটা সুইচ দিই, এই দেখেন 200 ওয়াট লোড নিচ্ছে, 400 ওয়াট দিলে বন্ধ হয়ে গেছে। আবার এমনকি 200 ওয়াটও অনেক সময় বন্ধ হয়ে যায়। আবার স্থির হওয়ার পরে আমি দেখাইতেছি, এই যে 400 ওয়াটে বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা এখন সমাধান করবো, কতক্ষণ সঙ্গে থাকুন। আমি সার্কিটটা রিমুভ করতেছি, দেখি কোন জায়গায় সমস্যা, মোসফেট নাকি টিএলপি, নাকি আপনার টিএলপির পাওয়ার সাপ্লাই সেকশনে কোনো সমস্যা, অথবা আডাপ্টর পাশে হইতে পারে, কারণ একই সমস্যা অনেক কারণ হয়। এখন আমরা যে জায়গায় দোষ পাইলাম বা দেখাইতেছে, আমি আগেই দেখলাম যে কি সমস্যা আছে এই সার্কিটে। এই যে ডায়োড, 4টা ডায়োড আছে আপনার 159, মানে 159 BA 159, 4টা ডায়োড থাকে, পজিটিভ ভোল্টেজ ঢুকে আর কি 4টা ডায়োড দেয়া, পজিটিভ পাওয়ার সাপ্লাই। এবং এই যে সোর্সের থেকে যে ক্যাপাসিটার গুলো হয়েছে, সোর্সের থেকে এই ক্যাপাসিটারের পজিটিভ সাইডে ডায়োড হয়ে ঢুকছে এই জায়গার মধ্যে। যেমন একটা ডায়োড, এই যে একটা ডায়োড, এই ডায়োডটা শর্ট, দু সাইডে, মানে দুনো সাইডে কিন্তু রেটিং দেখে শো করতেছে। এই ডায়োডটা শর্ট, আর আরেকটা ডায়োড এই জায়গায়, এই যে রেটিং শো করতেছে। যদি আমি ঘুরিয়ে দিই, এই যে রেটিং নাই, দেখতেছেন রেটিং নাই, তার মানে এই ডায়োডটা ভালো আছে। আবার এই যে একটা ডায়োড আছে এই সাইডে, এই যে যদি আমি মানে বাউ সিস্টেমে দিলে ঠিক আছে, অ্যানোড ক্যাথোডে যদি আমি বাসভাবে দিই তখন দেখাইতেছে কি রেটিং শো করতেছে, আর উল্টো ভাবে দিলে তারপরে রেটিং শো করতেছে। এই ডায়োডটা খারাপ। আর একটা ডায়োড আছে এই জায়গায়, হ্যাঁ, ক্যাথোডে এবং অ্যানোড ক্যাথোডে কিন্তু শো করতেছে, যে ক্যাথোডে অ্যানোডে দিয়ে শো করে না, কারণ এই ডায়োডটা ভালো আছে। এই দুইটা ডায়োড, একটা ডায়োড, দুইটা ডায়োড শর্ট হয়ে গেছে। ডায়োডগুলো আমরা এখন চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে মানে দেখতেছি যে অন্য কোনো সমস্যা আছে কিনা। মসফেটগুলো দেখছি, মসফেটে কোনো শর্ট নাই। মসফেট কিন্তু সোর্সের থেকে, এই যে ডিনের থেকে সোর্সে দেখা লাগে, ডিনের থেকে সোর্সে ঠিক আছে। যদি আবার উল্টো ভাবে দেখি, রেটিং নাই। এই জায়গায় মসফেটের একটা শর্ট আছে, বুঝতে পারতেছেন। এই জায়গায় মসফেটের একটা শর্ট আছে, এই জায়গায় মসফেটের শর্ট আছে সম্ভবত।
পজিটিভ সাইডে। দেখা যাক মুসফিট হালকা একটু দেখাইতেছে আর কি। আগে আমি ডায়েট গুলো চেঞ্জ করি, ডায়েট গুলো চেঞ্জ করার পরে দেখা যাক হয় কিনা। এছাড়া সবকিছু ঠিক আছে, শুধু অনেক সময় লোড সাইরা দেয়, কারণ লোডে চলে না, কারণ এটাই হতে পারে। এছাড়া অন্য কিছু হতে পারে না, কারণ আরো সমস্যা হতে পারে। মসফিট গুলা মাপছি, মসফিট গুলা ঠিক আছে, এই 78 ঠিক আছে, কোনো জায়গায় কোনো লাইনের কোনো সমস্যা নাই, বা টিএলপি গুলো দেখলাম ভোল্টেজ ঠিক আছে। কারণ পাওয়ার সাপ্লাইয়ের কারণে এরকম হয়। কাজটা করতেছি ততক্ষণ সঙ্গে থাকুন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশন আকারে চলে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যে আইপিএসটা আসছিল এটা আপনার কাজ সম্পন্ন হয়েছে। যে সমস্যাটা ছিল সমস্যাটা সলভ হয়েছে, সমাধান হয়ে গেছে। এই যে সুইচটা অন করি, সুইচটা অন করলাম, আইপিএসটা কিন্তু রান হইতেছে, রান হয়ে গেছে। এখন যদি আমরা 200 ওয়াট একটা বাল্ব লোড দিই, 200 ওয়াট লোড দিলাম, তারপর আরেকটা লোড দিলাম 400 ওয়াট, 400 ওয়াট লোড দিলাম, চলতেছে। এখন বিদ্যুৎ নেই আর ব্যাটারি ভোল্টেজটা একটু কম, একই ব্যাটারি থেকে আরেকটা আইপিএস চলতেছে। এই জন্য হয়তো আর লোড দিতে পারতেছি না। তবে এরকম ভিডিও যারা চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখুন।